পান্না মেরে দেবো এক্ষুনি। এতক্ষণ কি করলো এটা? জগন্নাথ বাবা কি নোংরা। এত বড় একটা বিল নিয়ে এসছে আমার বাড়িতে, এখন এটাকে আমাকে দিচ্ছে ফাটিয়ে কুড়াতে। আমি যেটুকুনি পেরেছি করেছি। এমা পাতা দেবে কেন? শুধু খাইতে পারে আর কিছু পারে না। কেন যে কুড়িয়ে দিচ্ছি এতটা? এই পাতা করতে কুড়িয়ে আনলে তুমি কুড়া দিস সেখানে? ছাকনি আনো। হ্যাঁ ছাকনি লাগে। কি করবে? আরে আর করো না, তিতা হয়ে যাবে। হ্যাঁ বেলে তেতো হয়। হয় না? এটা কি লেবু? যাই হোক দেখা যাক কি করে। ওর নাকি আরো বড় জায়গা লাগবে, এটুকুনি জায়গা হবে না। সত্যি হবে না, হিসাব করো কত বড় জায়গা লাগবে দেখো হাত দিয়ে। আরে ওই বড় ডেস্কিটা আছে না সিলভারের। কোনটা? আরে আছে দেখো। তাই বলে দেবো না বিরিয়ানি বানানোটা। ও আকাশটা এই যে আলোটা, এই আলোটাকে কি বলে? আলোটাকে কি বলে জানো? কি বলে? কি বলে বলে? কি আকাশে কি আলো? ও আচ্ছা এই আলোটাকে। একটা যে সুন্দর একটা হালকা হলদে হলদে যে আলোটা, মনে হচ্ছে পুরো স্বপ্নের মধ্যে আছি। ব্যাস তাহলে দাঁড়াও দাঁড়াও। মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি। এই স্বপ্ন থেকে ভেঙে পড়াচ্ছি আমি। এটাকে কি বলে বলো? কি বলে? তুমি স্বপ্নে ঘুরে আছো, ঘুমের ঘরে বকছো। এই আলোটাকে কি বলে? পিঙ্ক কালারের। পিঙ্ক কালারের? তা কি আলো বলে? কি আলো বলে সেটাও জানো না? না বলে কি বলে? এটাকে বলে কোণে দেখা আলো। কোণে? তো মাঝখানে আছে, সূর্য পুরো মাঝখানে। কোণে মানে বিয়ের সম্বন্ধ দেখতে গেলে। হ্যাঁ ওই তোমার বাবা কি পণ্ডিত ইয়ে ছিল, ঘটক ছিল তোমার বাবা? আমার বাবা লাভ ম্যারেজ ছিল গো। ও ঘটক ছিল না? না কে জানে। এই গামলা ধুয়ে দিয়েছি। চামচিটার হালাত দেখি। তোমার বাবার হতে পারে এই আলোতে পণ্ডিত পুরো এই ঘটক নিয়ে গেছে। পণ্ডিত দেখেছিল হ্যাঁ। ঘটক নিয়ে গেছে। দেখি চামচিটা আছে আসতো। কি একটা চামচ দিয়েছে। এ ভগবান, ভেঙেই যাচ্ছিল এখান থেকে, সোজা হয়ে গেছে পুরো। আরে নুন চিনি লেবু ব্যাস হয়ে গেছে। এবার দাও। দিচ্ছি পরে একটু। আর নুনটা ওর মধ্যে পরে দেবে যাতে ছাঁকনিতে না উঠে আসে। বাবা করার কি আছে? এখন দিলে গলে যেত না নুন। তো ওই যে ছাঁকনিটা তুমি ছেঁকে তুলছো ওর সঙ্গে তো নুনটা গলে আসবে, মানে সরি উঠে আসবে নুন আর চিনিটা। তো গলবে এটা কোথায়? আরো বেশি করে নুন চিনি লাগবে। মানে এর মধ্যে যেটুকুনি যাবে সেটা তোমার অনেক লস হয়ে যাবে। যাই হোক না হোক অল্প হলেও তো হবে। ছাড়ো বাদ দাও, তাড়াতাড়ি বানাও খাই। এই যে এসে গেছে আমাদের ঘরের লক্ষ্মী। আরে ঘরের লক্ষ্মী তুমি নাকি নায়ক নিয়ে এসছো। তোমার কি হয়ে গেছে গোলা? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দাও না আমাকে। কি দেবো? এই তো দিচ্ছে। নোংরা ছেলে নতুন দোকান দিচ্ছে ও ঢালে। ও পুরো শেক শেক শেক। কি শেক? এই হাত কাঁপছে হাত কাঁপছে। দাও আমি ঢেলে দিচ্ছি দাও। ও দিয়েছে রাস্তার মনে চপের দোকান দেবো আমি, বেসন বানিয়েছে। হাত ব্যথা হচ্ছে। রাস্তার মনে হেভি চপ সেল হবে। ও কি বেসন আরে তোলো। হাত ব্যথা হচ্ছে। আরে গায় আরে বাবা হে প্রভু এতক্ষণ হরে রাম কি করলো এটা? জগন্নাথ বাবা কি নোংরা ছেলেটা। একটু দেবো। কি করলি এটা তুই? কেমন হয়েছে? ভালো হয়েছে। একটু দেবো। নিশ্চয়ই আমার এসব বলতে হয় কি করে। তার হেভি টেস্ট খেতে আমি খেয়েছি। আমি পাচ্ছি এবার দেখি। আস্তে খাও আরো আছে। খেয়াল ওখানে আবার তোল নিয়ে। ভালো হয়েছে, তবে লেবুর গন্ধটা কম আছে। নিজে বানিয়ে নিজে খাওয়ার অনুভূতি ভালো তো বলবে। নিজে না সবকিছুই পারফেক্ট আছে, টকটা একটু হতো আর কি বলে একটু ঘন হলে আর একটু ভালো হতো। জলটা বেশি পড়ে গেছে, অনেকজনকে দিতে হবে না। এই জন্যই আপনারা যদি বেলের শরবত বানাতে চান এর সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্টটা দিয়ে দেবো নাম্বারটা। এরকম একটা শুধু কিছু না, একটা গামলা লাগবে, একটা মগ, নুন চিনি লেবু পাতা, এই ছাকনি মাকনি আর এই একটা কাঁচের গ্লাস। ব্যাস কন্ট্যাক্ট করে নেবেন ওর সাথে, ও গিয়ে শরবত বানিয়ে দেবে বেলের। পয়সা নেবে নাকি?